হ্যালো ভিউয়ার, আমাদের ফাইলগুলি আপনারা যেভাবে ডাউনলোড দিবেন মোবাইল দিয়ে সেই বিষয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে যাচ্ছি। তো প্রথমেই হচ্ছে আমাদেরকে টাকা পে করার পরে আপনাকে এরকম একটি মেসেজ দেওয়া হবে। তো সেই মেসেজে একটা লিঙ্ক দেওয়া থাকবে, অ্যাক্সেস লিঙ্ক। সেই অ্যাক্সেস লিঙ্কটাকে আমরা জাস্ট কপি করব। কপি করার জন্য হচ্ছে আমরা এটার উপরে ক্লিক করে ধরে রাখবো। তারপরে দেখতে পাচ্ছেন যে কপি নামের একটি অপশন আসছে, সেই কপির উপরে আমরা ক্লিক করে দিব। তো তারপর হচ্ছে আমরা চলে যাব এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর হচ্ছে আমরা এই যে দেখতে পাচ্ছেন সার্চ অর টাইপ ওয়েব অ্যাড্রেস, এটার উপরে আমরা ক্লিক করব, চেপে ধরবো। চেপে ধরার পরে দেখতে পাচ্ছেন যে পেস্ট একটা অপশন আসছে, সেই পেস্ট অপশনের উপরে আমরা এখন ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অ্যারো চিহ্ন কিবোর্ডের, সেই অ্যারো চিহ্নের উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এটা চলে আসার পর হচ্ছে আপনারা যাবেন গুগল ক্রোম ব্রাউজারের উপরে, এখানে দুইটা থ্রি ডট আছে, উপরের যে থ্রি ডট সেই থ্রি ডটের উপরে ক্লিক করবেন। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন যে ডেস্কটপ সাইট নামে একটি লেখা আছে, সেই ডেস্কটপ সাইট লেখার এই সাইটে যে আপনারা দেখতে পাচ্ছেন টিক বক্স, সেই টিক বক্সে আপনারা জাস্ট টিক করে দিবেন, টিকমার্ক করে দিবেন। তো টিকমার্ক করে দেওয়ার পরে একটু পরেই দেখতে পাবেন যে আমাদের পেজটা লোড হবে, এরকম ইন্টারফেস চলে আসবে, ছোট ছোট ইন্টারফেস। তো এটাকে আপনারা জুম করে নিতে পারেন। তো জুম করে নেওয়ার পরে এখানে এরকম আমাদের ফোল্ডারগুলি শো করবে। তো আপনি যেই ফোল্ডারটা ডাউনলোড দিতে চান অবশ্যই একটা একটা করে ফোল্ডার ডাউনলোড দেবেন, যেহেতু আমাদের ফাইলগুলি হচ্ছে বড়। তো একটা একটা করে ফোল্ডার ডাউনলোড দিলে কী হবে, আপনার ডাউনলোড কেটে যাবে না, কেটে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তো আমরা ধরেন এখন একটা ফাইল ডাউনলোড দিব, তো সেজন্য হচ্ছে আমরা যেই ফাইলটা ডাউনলোড দিব সেটার উপর একটু ক্লিক করে চেপে ধরবো। একটু চেপে ধরার পর ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখতে পাচ্ছেন যে একটি ডাউনলোড নামে একটি অপশন আছে, আমি আইকন নামে যে ফোল্ডারটা সেটা ডাউনলোড করতে যাচ্ছি। তো এটার উপরে চেপে ধরে ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড একটি অপশন আছে, সেটার উপরে আমরা ক্লিক করে দিব। তো সেটার উপরে ক্লিক করার পরে এখানে নিচের দিকে দেখবেন যে জিপিং নামে একটি উইন্ডো আসবে, সেই উইন্ডোটার জিপিং হবে। জিপিং হতে একটু সময় লাগবে, জাস্ট আপনারা একটু ওয়েট করবেন। আমি একটু ওয়েট করছি। দেখতে পাচ্ছেন যে জিপিং হচ্ছে, জিপিং হয়ে গেছে। তো এখন দেখবেন অটোমেটিকলি আমাদের ডাউনলোড অপশনটা চলে আসবে, সেটার উপরে আমরা ডাউনলোড বাটনের উপরে ক্লিক করব, অথবা আপনাদের অটোমেটিকও ডাউনলোড হতে পারে। তো আমি এখন ডাউনলোড অপশনের উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবেন যে আমাদের ডাউনলোড কিন্তু এখন অলরেডি হইতেছে। তো এইভাবেই আপনারা ডাউনলোড করবেন। আর ডেস্কটপে এত কিছু করতে হবে না, আপনাদেরকে যে লিঙ্কটা দেওয়া হবে সেই লিঙ্কটার উপরে ক্লিক করলেই হচ্ছে এইরকম একটি ইন্টারফেস চালু হবে। সেটার লাইট বাটন ক্লিক করে তারপরে ডাউনলোড অপশন আসবে, সেখান থেকে যে কোনোভাবেই ডাউনলোড দিলেও সেখানেও এরকম জিপিং হবে। জিপিং হওয়ার পরে অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু হবে। তো কোনো প্রবলেম হলে আমাদেরকে প্রশ্ন করবেন। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ সো মাচ।